একজন ব্যক্তির জীবনটা আসলেই একটা কাজ। কাজের বাইরে জীবনে কিছুই নাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই যে আমি গত ভিডিওটা রেখেছিলাম যে মার্কেটে গিয়েছিলাম, তো কী কেনাকাটা করেছি সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বিছানাটা চেঞ্জ করে নিলাম, একটা নতুন বিছানা বিছিয়ে রাখলাম। আর এই যে আমি আমার জন্য 2টা 3 পিস নিয়েছিলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই 3 পিসটাকে মনে হয় কলামকারি নাকি এরকম বোধ হয় কিছু একটা নাম হবে, আসলে আমার ঠিক মনে নাই। আর এই যে আরেকটা 3 পিস নিয়েছি একদম হালকা সিম্পলের মধ্যে, যাতে করে বাসায় বা রেগুলার আর কি ইউজের জন্য। তো এই যে আমার 3 পিস দুটো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিচেনের জন্য একটু জিনিস কিনেছি আর কি, আমার কিচেনে দরকার। তো কিচেনে র্যাক কিনেছিলাম, এই যে পেঁয়াজ রসুন আলু রাখার জন্য। আর উপরে যে হ্যাঙ্গিং একটা র্যাক থাকে, তো ওই কালো র্যাকটা নীল, এই 2টা র্যাক নিয়েছিলাম। মূলত এর জন্যই বাইরে গিয়েছিলাম। তো এই 2টা র্যাক যে কিনে এনেছি। আর এখানে কিন্তু সুন্দর করে আমি আলু পেঁয়াজ রসুন এগুলোও রেখে দিয়েছি। আর এখন রান্নাঘরটা আর কি একটু গোছালো মনে হচ্ছে। আমার রান্নাঘরটা কিন্তু একদমই ছোট। আর এই যে তারপরে চলে আসলাম মাছের কাজ করতে, মানে এটা খুবই প্যারাদায়ক আমার মনে হয়। এই শিং মাছ, তারপরে কি বলবো, টাকি মাছ, শোল মাছ, এগুলো আমার একদমই ভালো লাগে না, আর কাটতেও খুব একটা ভালো লাগে না। তো এই মাছটা কেটেই এনেছিল আমার হাজব্যান্ড, তো পরিষ্কার করতে হবে, যার কারণে মাথাটা ফেলেনি। তো ওটা থাকলে আর কি ধরে সুন্দর করে পরিষ্কার করা যায়। তো আমি পেঁপের যে খোসা থাকে ওটা ব্লেন্ড করে তারপরে অনেক সময় ধরে মাখিয়ে একদম কালো অংশটা বের করে দিয়েছি। তারপরে লেবু আর লবণও দিয়েছিলাম। তো এই সব কিছু দিয়ে ধুয়ে নেওয়ার পরে এই যে ফাইনাল লুক, মাছগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। আর এটা করতে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগেছে, অনেক সময় লেগেছে। আর যেহেতু মাছগুলো বড় ছিল এই জন্য একটু পরিষ্কার করতে প্রবলেম হয়েছে। আর তারপরে এই যে একসঙ্গে কেটেও রাখবো, ভাবলাম যে আলাম না রেখে কেটে রাখি, যখন রান্না করব তখন সুবিধা হবে। আর এই মাছের ভিতরে যে রগটা থাকে, এই রগটাই যে এখন ফেলে দিচ্ছি। তো এই মাছটা আগের দিন এনেছিল, তো আমি পরিষ্কার করার জন্য পেঁপে ছিল না, তার কারণে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো পেঁপে কিনে তারপরে পেঁপের খোসা দিয়ে পরিষ্কার করলাম। আর আজকে লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, তো চিংড়ি মাছও বের করে নিয়ে বেছে নিয়েছি। এখানে একদম আলু দিয়ে শিং মাছ পাতলা করে ঝোল করেছি, মানে ঝোল রেখেছি, পাতলা ঝোলটাই তো ভালো শিং মাছের। আর লতি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করেছিলাম। তো ভিডিওর এ পর্যন্ত, কারা কারা আমার সঙ্গে আছেন জানি না। যদি ভিডিওটা ভালো লেগে যায় তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমি পড়ি, যদিও ভিডিওতে নেই না, তবে আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর যে নতুন আছেন চ্যানেলে, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা সন্ধ্যার দিকের ভিডিও। আমার মেয়ে খেতে চাচ্ছিল কিছু, তো আমি চালের গুঁড়া বের করে নিয়েছি। এর মধ্যে হালকা একটু ময়দা আর চিনি দিয়ে বানাচ্ছিলাম তেলের পিঠাটা, যেহেতু আমার কাছে গুড় ছিল না। তো
তো এই যে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম, আর আমার মেয়ে কিন্তু পিঠাগুলো পেয়ে খুবই খুশি। তো সন্ধ্যার সময় আমরা পিঠা খেয়ে নিলাম, আর এটাই ছিল সন্ধ্যার নাস্তা। আর এইখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।